আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে জীবনের প্রথম এমন একটি জিনিসের সম্মুখীন হলাম। মাহফিল করে বাসায় ফিরছি। আপনার এটা যেটা বাঘাবাড়ি রোড থেকে যে রোডটা পাবনা গিয়ে উঠছে, সেই রোডে আমরা যখন ঢুকেছি মাত্র 5 মিনিট হয়েছে। তো সামনে আমরা কথা বলতে বলতে তো সামনে গাড়ি থামানো আছে, আমরা বুঝে উঠতেই পারিনি। হঠাৎ করে চারিদিক থেকে অনেক মানুষ তারা অস্ত্রশস্ত্র নিয়ে, ছুরি, দা, তারপরে চাকু, সব কিছু নিয়ে আমাদের গাড়িকে আক্রমণ করেছে। তো আক্রমণ করার পরে বারবার গাড়ি খুলতে বলছে। তো গাড়িতে অনেক আঘাত করেছে। আঘাত করার পরে তখন ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি গাড়িটা খুলে দেন। তো গাড়িটা যখন খুলে দেওয়া হলো তখন আমাদের ড্রাইভার সাহেবের গলার সঙ্গে একটা ছুরি ধরেছে এবং পেটের উপরে ছুরি ধরেছে। তো বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাদেরকে আঘাত করবেন না। তো সঙ্গে সঙ্গে আমার মানিব্যাগটা নিল। নিয়ে মানিব্যাগে বেশ অনেক টাকাই ছিল। তারপরে দুটো মোবাইল ছিল, মোবাইল দুটো নিয়েছে। নেয়ার পরে তো আমি আসলে তারপরে আমি যখন বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আপনি টাকা নিয়ে যান সব, কিন্তু মোবাইল দুইটা প্লিজ দিয়ে যান, বারবার অনেক রিকোয়েস্ট করার পরে তারা নিয়ে চলে যাচ্ছিল। তারপরেও বারবার রিকোয়েস্ট করার কারণে যখন একজন ভাইয়ের হাত ধরে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি টাকা নেন, সমস্যা নেই, টাকা সব নিয়ে যান, আপনি সব নিয়ে যান, কিন্তু মোবাইল দুটা নিয়েন না। পরে তারা পরবর্তীতে তারা মোবাইল দুটা ফেরত দিয়েছে। তো যাই হোক, আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। জামা, এটা কি রোড যেন? সাতিয়ার রোড। এটা হচ্ছে সাতিয়ার রোড। এই সাতিয়ার রোড আমি সতর্ক করে দিচ্ছি, যারা এই রাতে চলাফেরা করেন, এই সাতিয়ার রোডে আপনারা কেউ এখন আসবেন না। এখন খুব ক্রাইসিস এই মোমেন্ট চলছে। তো আমাদের আগে প্রায় 35টা গাড়ি, এই 35টা গাড়িতে ডাকাতি করেছে ওনারা। এবং আমাদের পাবনার আর একটা হাইস আছে, সেখানে ওরা আঘাত পর্যন্ত করেছে মানুষকে। বিদেশ থেকে ওরা আসতেছে, মানুষ যা আছে সব নিয়ে এসে এবং আঘাত করেছে। আমাদের সামনে এক গাড়ি থেকে মোবাইল, সবার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। তো এই রোড আপনারা কেউ ঢুকবেন না এখন। আমার কি যে একটা অবস্থা বলবো, এখনো পর্যন্ত গায়ের মধ্যে কাঁপুনি হচ্ছে। এমন একটা সাক্ষী হলাম এমন একটা পরিস্থিতির, কখনো এরকমটা হয়নি কখনো। তো আজকে মাত্র আমরা বেড়া থেকে মাত্র ওখানে চা খেয়ে নাস্তা করে জাস্ট আমরা ঢুকেছি, 5 কিলোমিটার পথ আসছি। 5 কিলোমিটার এসেই আমরাই সর্বশেষ গাড়ি থামানোর সাথে সাথে তারা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। হামলা করে আমার প্রায় 25,000 টাকার মতো ছিল, সেটা নিয়েছে। তারপর আমার ড্রাইভারের অনেক টাকা ছিল। জামাই কেমন টাকা ছিল যেন? জামার অনেক ভাড়ার টাকা ছিল, সেটা নিয়েছে। তারপর আমাদের গাড়ির একটু ক্ষতি করেছে। আর সব থেকে খুব ভয় লেগেছে আসলে যে তারা অস্ত্র নিয়ে আমাদেরকে ড্রাইভারের গলার সঙ্গে চাকু ধরেছে, তারপর থোড়া পেটের ওখানে চাকু ধরেছে, এভাবে করে আমাদের সবকিছু নিয়েছে। তো মোবাইলও নিচ্ছিল। পরে রিকোয়েস্ট করার কারণে মোবাইলটা পরবর্তীতে 2-3 মিনিট পরে একজন ফিরিয়ে দিয়ে গেছে। এবং আমার কাছে ব্যাংকের কার্ড ছিল, মানিব্যাগ নিয়েছে। তো পরে রিকোয়েস্ট করার পরে ব্যাংকের কার্ডটা ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছে। এমনি আমাদের কোনো আঘাত করেনি, কিন্তু অনেককেই মারধর করছে সামনের গাড়িগুলোতে। তো আমাদেরকে তেমন আঘাত করেনি, আমাদেরকে কোনো কিছুই বলেনি, শুধু আমাদের টাকা নিয়ে গেছে। এবং তারা খুব সন্ত্রাসীর মতো, একদম অতর্কিত হামলার মতো করে তারা হামলা করে আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গিয়েছে। এজন্য এখনো শরীরের মধ্যে কাঁপতেছে শরীরটা। এমন একটি পরিস্থিতিতে কখনো পড়িনি, আজকে সর্বপ্রথম এরকম হলো। দুই পাশে নদী, যে রোডটা সাতিয়ার রোড, দুই পাশে নদী। তারা নিচ থেকে প্রায় 10 থেকে 15 জন তারা এসে আমাদের থেকে সব নিয়ে গিয়েছে। তারপরে আশেপাশে 35টা গাড়ির মতো আছে, সে সমস্ত গাড়ি থেকেও তারা সব কিছু নিয়েছে এবং অনেককে আঘাত করেছে, মারধর করছে, অনেকের মোবাইল নিয়েছে, টাকা নিয়েছে। এইভাবে আমাদের থেকে সব কিছু নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, আজ তো মাহফিলের শেষ দিন ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন। আসলে এমন পরিস্থিতিতে পড়বো কখনোই ভাবিনি। তো যাক, আল্লাহ পাকের শুকরিয়া যে তারা আমাদের টাকা পয়সা, নগদ অর্থ নিয়েছে, কিন্তু আমাদেরকে কোনো আঘাত করেনি, কিন্তু অন্যান্য গাড়িতে আঘাত করেছে। তো আমাদেরকে তেমন কিছু বলেনি।
শুধু টাকা পয়সাগুলো ওনাদেরকে দেওয়ার সাথে সাথে আমিও বারবার বলতেছিলাম যে ভাই আপনি সব নিয়ে যান, টাকা পয়সা যা আছে নেন, কিন্তু আমাদের গায়ে কোনো আঘাত করবেন না। পরে তারা আমাদেরকে কোনো আঘাত করেনি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ পাকের শুকরিয়া। তো যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পরিস্থিতির শিকার আমাদের করেছেন। ওরা যে হিংস্রভাবে আসছে, না দিতে চাইলে তো মনে করেন যে কোনো একটা অঘটন ঘটায় ফেলবে, অঘটন ঘটায় দিবে। আমার ড্রাইভার একটু মনে করেন যে একটা গলায় ধরছে আর একটা পেটে ধরছে, পেটে ধরার পরে ইয়ে করছে। হ্যাঁ, ওটা আমি বারবার বলতেছিলাম যে ভাই আপনার টাকা পয়সা যা আছে সব নেন, কিন্তু আমাদের আঘাত করেন না। আর তারপরে মনে করেন পরে আপনি ওয়াজ করতে গেছিলেন নাকি, তো বলছেন হ্যাঁ, পরে টাকা পয়সা সব দিয়ে দিছি। পরে মোবাইলও নিয়ে চলে যাবে, দুজন নিয়ে চলে গেছে অলরেডি। আমি বারবার রিকোয়েস্ট করতেছিলাম, পরে এসে মোবাইল আর কি নাই পরে বলে মোবাইলটা দাও। তো যাই হোক, এই যে সামনে অনেক গাড়ি, এখানে অনেক গাড়ি হয়েছে। সবচেয়ে খারাপ লাগছে বিদেশ থেকে আমার ভাইরা আসতেছিল, ওনাদের সর্বোচ্চ কেড়ে নিয়েছে। শুধু কেড়েই নিয়ে নেয়, তাদেরকে খুব মারধর করছে, তাদেরকে অনেক আঘাত করছে। সামনে অনেক গাড়ি, প্রায় 35 থেকে 40টা গাড়ি। বিদেশ থেকে আসতেছিল। ড্রাইভার তো আমার এলাকারই, ড্রাইভারের সদরে।